আসসালামাইকুম বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে এখানে নিয়েছি খুদ দিয়ে খুদের গুঁড়া বানাবো। আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খুদের গুঁড়া রান্না করে খাই। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, শুটকি, এটা হচ্ছে চেপা শুটকি ভর্তা করব। আর এখানে কালি জিরা নিয়েছি, কালি জিরা ভর্তা করব। আর এখানে নিয়েছি বেগুন সিদ্ধ করে নিয়েছি, আর আলু আর টমেটো সিদ্ধ করে নিয়েছি। বেগুন ভর্তা করব, আলু ভর্তা করব, আর টমেটো ভর্তা করব। এবার সব কিছু ভেজে নেব। কড়াইয়ে বসিয়ে গরম করে নিয়েছি। এবার কালি জিরাটা ভেজে নেব। সব কিছু ভেজে তারপরে খুদটা বসাবো, গুঁড়া রান্না করবো। কালি জিরাটা ভেজে নিই। কালি জিরাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তা খাওয়া যাবে না। এই দেখুন, একটু সময়ের ভিতরেই কালি জিরা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার কালি জিরা ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচ ভেজে নেব। কালি জিরা ভর্তা বানালে যতটুকু কালি জিরা দেবেন তার চাইতেও বেশি রসুন দেবেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। রসুন আর কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খুদের চাল ধুয়ে কড়াইতে দিয়েছি। এখানে দিয়েছি লবণ, পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা রসুন। এবার সব কিছু হাত দিয়ে সামান্য একটু তেলও দিয়েছি, হাত দিয়ে মাখিয়ে নেব। আমার চ্যানেলে অন্য ভিডিওতে অন্যভাবে খুদের গুঁড়া রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি এভাবেই রান্না করব। সব মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব। মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর 4টা কাঁচামরিচ দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। চুলা অন করে দিয়েছি। এবার ফুটে গেলে তারপরে দমে দেব। তাওয়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ভর্তা বানানোর জন্য সব কিছু ভেজে নেব। এখানে শুকনো মরিচ ভেজে নেব, আলু ভর্তার জন্য, তারপরে বেগুন ভর্তা, শুটকি ভর্তা, সব কিছু ভর্তাতেই ব্যবহার করব। শুকনো মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিই। শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি। এবার দিয়েছি পেঁয়াজ আর রসুন, এগুলো ভালোভাবে ভেজে নেব। আর ভাজাভাজি দেখাবো না বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে গেলে কেউ দেখতে চায় না। আমি পুরোটা ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, পানিটা একটু কমিয়ে তারপরে জমে দেবো। দেখুন, পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে এটা দমে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার 10-15 মিনিটের জন্য দমে রেখে দেবো। বন্ধুরা, সব কিছু ভেজে পাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সব কিছু বেটে নেব। বাটাটা আমি দেখাতে পারবো না, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে, আমি এক হাতে কাজ করে ভিডিও করি, তাই সম্ভব না বাটাটা দেখানো। এবার সব ভর্তাগুলো আমি বেটে নেব। শুটকি ভর্তা আর কালি জিরা ভর্তা বানিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ফুলগুলো খুব সুন্দর কত ফুটে গেছে পেটভাবে, আর কতটা ঝরঝরা হয়েছে নিশ্চয়ই তাতে বুঝতে পারছেন। এবার চুলাটা বন্ধ করে দেব। সুন্দর হয়েছে। আর এই যে এখানে কালি জিরা ভর্তা আর শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। এবার হাতে মাখানো ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আলু ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ভাজা পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে
কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে ভাজা পেঁয়াজ দিয়ে বানালে ভর্তাটা অনেকক্ষণ রেখে খাওয়া যায়, আর কাঁচাটা দিয়ে বানালে ভর্তাটা নষ্ট হয়ে যায়। আর এখানে দিয়ে দেবো সিদ্ধ করা কাঁচামরিচ, শুকনো মরিচ দিলাম, আর দেবো ধনেপাতা কুচি, পরিমাণ মতন লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার অল্প একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। এবার সরিষার তেলটা মাখিয়ে এখানে নিয়েছি বেগুন সিদ্ধ করে, বেগুন ভর্তাও বানাবো। দিয়ে দেব ভাজা পেঁয়াজ কুচি, আর দেবো শুকনো মরিচের গুঁড়া, ভাজা শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, ধনেপাতা কুচি, আর দেব দুটো সিদ্ধ কাঁচামরিচ, আর দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে বেগুন ভর্তাটাও মাখিয়ে নিলাম। এবার তুলে নেব। এবার টমেটো ভর্তাটা মাখিয়ে নেব। টমেটো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দেব ভাজা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দেব লবণ। ভালোভাবে মাখিয়ে নিলাম। অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভর্তা আমি বানিয়ে নিয়েছি। বেগুন ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, আর এই যে টমেটো ভর্তা। এবার আপনাদের ভাইকে দেব, উনি খেয়ে বলবে কীরকম হয়েছে। হ্যাঁ, ভর্তাগুলো দিচ্ছি, উনি খেয়ে বলবেন কীরকম হয়েছে। এটা দিলাম শুটকি ভর্তা। কালিজিরা ভর্তা আপনাদের ভাই খায় না। এটা হচ্ছে বেগুন ভর্তা। খাও না, খেয়ে কও কীরকম হয়েছে। এটা হচ্ছে টমেটো ভর্তা। অসাধারণ অসাধারণ। বাসায় এভাবে কালিজিরা ভর্তা, দেখবেন। কালিজিরা ভর্তা বন্ধুরা অনেক উপকার। শরীরের বিষ বেদনা থাকলে সেটাও কমে যাবে। কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে এটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা ভর্তা বানিয়েও খেতে পারেন, আবার কাঁচা কয়েকটা হাতে নিয়ে চিবিয়ে পানি দিয়ে খেয়ে ফেলতে পারেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। অসাধারণ হয়েছে, অসাধারণ, খুব স্বাদ লাগতেছে। আর কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনার ভাই খেয়ে বলছে, বুঝতেই পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমাদেরকে ভালোবেসে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।